আজকে বাজারে মাছ কম। এখানে আছে একটা জাপানি রুই, ডিমে ভর্তি জাপানি রুই। জাপানি কত রাখা যাবে? 280। 280 টাকা দিয়ে একটা জাপানি রুই নেই। ডিমও খাবো, মাছও খাবো। আজকে ডিমও খাবো, মাছও খাবো। আসসালামু আলাইকুম। এই দেখো, তোমার জন্য মাছ এনেছি। আজকে সকালবেলা বাজারে যে মাছ এনেছি, বড় একটা জাপানি রুই মাছ। জাপানি রুইয়ের সাথে এনেছি সবজি, বিভিন্ন রকমের ডাঁটা এনেছি, তারপরে করলা, পটল, বিভিন্ন রকমের সবজি এনেছি। আজকে বড় জাপানি রুই মাছ খাবো সবজি দিয়ে। এই কি দিয়ে রান্না করবা? করলা দিয়ে। হ্যাঁ, করলা দিয়ে তো আমার ভালো লাগে না। ঠিক আছে, রান্না করো। আজকে করলা দিয়েই টেস্ট করে দেখি বড় জাপানি রুই মাছ। আপনাদেরকে দেখাবো কত বড় মাছ এনেছি। আজ এই মাছ দুপুরবেলা রান্না হবে, আমরা খাবো। এই মাছে কিন্তু ডবল লাভ, মাছও খাওয়া যায়, ডিমও খাওয়া যায়। ডিম দিয়ে ভাজি হবে আর মাছের তরকারি রান্না হবে। এই দেখো কত বড় মাছ, পেটটা কত চওড়া, ডিমে ভরপুর। 1 কেজির মতো ডিমই আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, এখন মাছ কেটে নেওয়া হবে। বিসমিল্লাহ। এই কয়টা মাছ আর এই যে মাথা আর এই তো ডিম। আজকে মাথা আর ডিম কিছুই করব না, আজকে শুধু এই মাছটাই করব। এদিকে জিরা বাটা হচ্ছে আর এদিকে আমি মাছ কুটে নিচ্ছি। এখন মাছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছ ধুইতেও অনেক সময় লাগবে। রসুন নিয়ে নেওয়া হচ্ছে এখন বাটার মধ্যে। করলা অনেক সুন্দর, টাটকা। বীজগুলো ফেলে দিচ্ছি, আমরা বীজ খাই না করলার, সবগুলোই টাটকা। দুটো আলুও দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। করলা যেরকম চিকন চিকন করে কেটেছি, আলুও এরকম চিকন চিকন করেই কেটেছি। বিসমিল্লাহ, চুলার জাল ধরায় দিচ্ছি রান্না করার জন্যে। আমাদের জন্য গিফট এসেছে ফুড ফেরিওয়ালা অনলাইন শপ থেকে। এই দেখো কি কি এসেছে। তোমার রান্নার জন্য মশলা আর
ঘি, অনেক সুন্দর। সরিষার তেল এসেছে, ও 2টা প্যাকেট এসেছে, একটা ফ্যামিলি প্যাক, একটা হাফ প্যাক। নাও, দাঁড়া, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ঘি, এটা ঘি, হাফ কেজি ঘি। সরের ঘি। সব কিছু কিন্তু ওদের অর্গানিক, আচ্ছা আচ্ছা। নিজেরা তৈরি করে। এটার মধ্যে তেল 1 লিটার না হাফ কেজি? এটাতে 1 লিটার তেল আছে, সরিষার তেল। এটাতে মশলার কম্বো মশলা প্যাক। আছে। হ্যাঁ, তোমার রান্নার জন্যই দিয়েছে তারা। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর আছে জিরার গুঁড়া। মোট 700 গ্রাম ওজনের এখানে মশলা আছে। তো আজকে রান্না তো আরো স্বাদ হবে বেশি তাইলে। এইটা ছোট কম্বো প্যাক, এখানে হাফ কেজি ঘি আছে, 1 লিটার অর্গানিক তেল আছে মানে সরিষার তেল, আর সেই সাথে আছে মশলার কম্বো, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখানে 2 লিটার সরিষার তেল, 2 লিটার সরিষার তেল। এইটার প্যাকেজ আলাদা। অনেক সুন্দর একটা ঘিয়ের বক্স, এখানে আছে 850 গ্রাম সরের ঘি, সরের ঘি, খুবই সুস্বাদু। দানাদার খাঁটি গাওয়া ঘি। আচ্ছা, এটাও খুলবো। আর সেই সাথে আছে আমার একেবারে মানে রান্নার জন্য যেটা খুবই দরকার যে জিনিসটা, সেটা হলো গুঁড়ার প্যাকেট, মানে গুঁড়া মশলার প্যাকেট, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এটা হলুদের গুঁড়া, অনেক সুন্দর প্যাকেট করা। সেই সাথে মানে কোয়ালিটি আমার মনে হচ্ছে অনেক ভালো। আজকে রান্না করে খেয়ে দেখবো ইনশাল্লাহ। এটা হলুদের গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, জিরার গুঁড়োটাও মুখ বন্ধ। এটা আছে, ও এটা খুলতে হবে। আচ্ছা, এটা হলো মরিচের গুঁড়ো, আর এটা ধনিয়ার গুঁড়ো। এইখানে ফুড ফেরিওয়ালার মানে নাম্বার দেওয়া আছে, এখানে সমস্ত নাম্বার ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে এই কম্বোটা ব্যবহার করতে পারেন। আমি আজকে রান্না করে দেখব, অবশ্যই ভালো হবে। আর এই বৈশাখ মাসে 1 তারিখ থেকে, বৈশাখ মাসের 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত তাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং 5% ডিসকাউন্ট। আচ্ছা, 5% ডিসকাউন্টে এবং ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে তারা এই কম্বোটা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে। এই তো ফুড ফেরিওয়ালা। এখন রান্না শুরু করি না, তো আজকে এইগুলো আর রান্না করা হবে না এগুলো দিয়ে। আজকে রান্না করব ফুড ফেরিওয়ালা গুঁড়ো দিয়ে, গুঁড়ো মশলা। বিসমিল্লাহ, চুলার জাল ধরাই দিলাম, এখন রান্না করে নিব। খাঁটি সরিষার তেল দিয়ে মাছ ভাজবো, মাছ রান্না করব। বিসমিল্লাহ। তেলের ঘনত্ব আর তেলের ঘ্রাণ অনেক অনেক সুন্দর। মরিচের গুঁড়া ফয়েল করা, অনেক সুন্দর। এটা হলো হলুদের গুঁড়া। এখন আমি সামান্য হলুদের গুঁড়া, সামান্য ফুড ফেরিওয়ালার মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। চামড়াগুলো ফটস ফটস করে ফোটে। সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। করলার আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতেছি।
পেঁয়াজ ভাজার জন্য, মশলা কষানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, বাটা মশলা, এখানে জিরা, তারপরে পেঁয়াজ রসুন সব একসাথে। সামান্য পানি দিয়ে দিলাম, পেঁয়াজের হলুদের গুঁড়া আর একটু কম দিয়ে অনেক ভালো, হলুদের গুঁড়া, অনেক সুন্দর কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আমি তো জানি না কত ঝাল, অল্পই দিলাম। ওয়াও, অনেক সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব টমেটো, দিয়ে দিচ্ছি তরকারির জন্য পানি, বলক চলে আসছে। এখন মাছ দিয়ে দিব, মাছ দেওয়ার পরে বলক চলে আসছে। এখন আমি ভাজা সবজিগুলো উপর দিয়ে দিব। চারটা মনে হয় ঢেঁড়স উঠেছে, অনেক কষ্ট করে সবজি ফলাইতে হয়। এখানে একটা, এখানে একটা, ঢেঁড়স দিয়ে দিলাম গাছ থেকে তুলে। ফুটফেরিওয়ালা পেঁয়াজ যে আমাদের জিরা পাঠিয়েছিল, সেই জিরার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গন্ধ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু জিরার বাটা দিয়েছি সামান্যই দিব। তরকারি নামিয়ে ফেলতেছি। করলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বৈশাখ মাস পড়ে গেছে, এখন ভর্তা ছানা না খাইলে হবে না, সুন্দর সুন্দর ভর্তা দেখাইতে হবে আর খাইতে হবে শুধু। খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তা অনেক স্বাদ হয়। তো আজকে এখন করে নিচ্ছি একটু মিষ্টি কুমড়ার ভর্তা। সামান্য তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কয়েকটা রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, ভাজা হয়ে গেছে আমার, এদিকে কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলতেছি। এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন কত মজা। মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, মশলা মাখানো মাছ একটা একটা করে এখন চুবিয়ে এই বেসনের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিব।
ফিশ ফিশ আলহামদুলিল্লাহ দুপুরবেলা রান্না হয়ে গেছে। আজ বাজার থেকে এনেছিলাম বড় একটা কার্প ফিশ। আমাদের এলাকায় এটাকে জাপানি রুইও বলা হয়, তবে অ্যাকচুয়ালি কার্প গোত্রের মাছ। সেই মাছ এনেছিলাম, পেট ভর্তি ছিল ডিম। ডিমের কিন্তু কোনো রেসিপি আজকে তৈরি হয় নাই, শুধু মাছের রেসিপি হয়েছে। মাছ রান্না করে দিয়েছে করলা আর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছে। গরমের দিনে এই করলা খাওয়া বেশ উপকারী। করলা রান্না হয়েছে কার্প মাছ দিয়ে, সেই সাথে কার্প মাছেরই কিছু অংশ মানে পেটির অংশগুলো দিয়ে ফ্রাই করেছে। বেসনে চুবিয়ে সুন্দর করে মাখিয়ে বেসন দিয়ে সেটা তেলে ফ্রাই করা হয়েছে। সাথে আছে সুস্বাদু আলু ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তা। পেঁয়াজ আছে, খাবা না? ফিশ ফিঙ্গার খাও। এখানে আছে মজাদার আলু ভর্তা, মিষ্টি কুমড়া তেলে ভেজে মশলা দিয়ে বেটে তৈরি করা হয়েছে। ফিশ ফ্রাই নিয়ে নেই একটা। তোয়া খাওয়া শুরু করেছে। তোয়া কি দিয়ে খাচ্ছ? ফিশ ফ্রাই। আমি খাওয়া শুরু করলাম আলু ভর্তা দিয়ে। শুকনো মরিচ কিছুটা আছে আলু ভর্তার ভিতরে, মনে হচ্ছে লাল লাল দেখা যাচ্ছে। আলু ভর্তা গরম ভাতে দুর্দান্ত। তেলে ভাজা মিষ্টি কুমড়া, খুবই চমৎকার স্বাদ। আলু ভর্তাটা হয়েছে ভীষণ ঝাল আর এটা মিষ্টি মিষ্টি, যে কারণে ব্যালেন্স হয়ে যাচ্ছে। প্রথমে আলু ভর্তা দিয়ে একটু খেতে হবে, তারপর মিষ্টি কুমড়া দিয়ে খেতে হবে। ঝাল লাগবে, মিষ্টি কুমড়ার মিষ্টিতে সেটা কাভার হবে। অনেক মজা হয়েছে। কি ফিশ ফ্রাই। পেটির মোটা মোটা কাঁটাগুলো একটু বেছে খেতে হবে, তাছাড়া চিকন কোনো কাঁটা নাই, টেনশনের কোনো কারণ নাই। মোটা কাঁটাটা ফেলে দিলেই আরামে নিশ্চিন্তে খাওয়া যাবে। হ্যাঁ, উপরের কুড়মুড়ে অংশটা অনেক মজা হয়েছে। ফিশ ফ্রাইটাও মজা হয়েছে। আজ আমাদের এখানে প্রচণ্ড হইচই আর চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। পাশেই রাস্তার কাজ চলতেছে এবং রাস্তার পাশের যে ড্রেনের কাজ সেই কাজ চলমান, যে কারণে প্রচুর লেবার এখানে কাজ করতেছে। প্রচণ্ড চিল্লাচিল্লি, আশেপাশের কনস্ট্রাকশনের কাজ তো চলমান আছেই। বাবা কত বড় মাছ! আলু ভর্তা খেয়ে ঝাল লেগে গেছে। মন্দ না, করলার তরকারি একটু তিতা তিতা স্বাদেই আর কি। তোমার খাওয়া শেষ, এখন পড়তে যাবা? তো খাওয়া ইতিমধ্যে শেষ করে ফেলেছে, তো প্রাইভেট পড়তে যাবে। আমার খাওয়া শেষ হয় নাই, আমি এখন খাচ্ছি মাছের ঝোল তরকারি। ঝোল ঝোল করে রান্না করেছে। টাটকা মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। কাঠ জাতীয় মাছ সুস্বাদুই, আর এভাবে ঝোল ঝোল করে রান্না করলে সেটা আরও মজা হয়। কিন্তু করলাটা একটু বেশি তেতো, তাছাড়া রান্না চমৎকার হয়েছে। আজ কিন্তু রান্না হয়েছে ফুড ফেরিওয়ালা পেজ থেকে, ফুড ফেরিওয়ালা অনলাইন শপ থেকে আমাদের কাছে গিফট এসেছিল, সেই সমস্ত মশলা দিয়ে রান্নাটা দুর্দান্ত হয়েছে। কালারটাও চমৎকার দেখা যাচ্ছে। অনেক তেতো করলা। টাটকা মাছের তরকারি দিয়ে প্রচণ্ড গরমে বসে খেতে খেতে ঘেমে গেছি। আজ এনেছিলাম কার্প মাছ। কার্প মাছ রান্না হয়েছে করলা দিয়ে, ঝোল করে রান্না করে দিয়েছে, আর সেই সাথে
ফ্রাই করেছে, সঙ্গে ছিল 2 পদের ভর্তা। ভর্তাগুলো ঝাল ঝাল হয়েছে, মজা হয়েছে। মিষ্টি কুমড়ার ভর্তাটা ঝাল হয় নাই, মিষ্টি মিষ্টিই হয়েছে, সেটাও ভালো হয়েছে। 2টা ভর্তাই অসম্ভব মুখরোচক ছিল, সুস্বাদু ছিল। আর ফিশ ফ্রাইটা তো কুরমুরে, ক্রিস্পি, সুস্বাদু, ভালো লেগেছে। সেই সঙ্গে মাছের পাতলা ঝোল করলা দিয়ে খেয়ে দেখলাম, অসম্ভব স্বাদ হয়েছে, সবই ভালো লাগলো করলাটা বাদে। করলা ভাজি খেতে ভালো লাগে, কিন্তু করলার ঝোলটা আমার কাছে তেমন একটা মজাদার মনে হয় না। তাছাড়া সব কিছুই পারফেক্ট, সবই সুস্বাদু, সবই মজাদার। ঝোল ঝোল রান্না খেয়ে বেশ মজা পেলাম গরমের দিনে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।